নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। উৎসবের দিনে তো বটেই, যে কোনো উপলক্ষে আমরা সবথেকে যেটা বেশি পছন্দ করি সেটা হলো মিষ্টি। আর সেই মিষ্টি যদি বাড়িতে তৈরি গরম গরম মালপোয়া হয় তাহলে তো আর কথাই নেই। ড্রিম রিলিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি মালপোয়া, তবে এই মালপোয়াটা বানাবো একদম অন্যরকম ভাবে। মালপোয়া বানানোর জন্য কড়াইতে নিয়ে নিলাম 1 লিটার দুধ। এবার এই দুধটা দিয়ে আমি প্রথমে ক্ষীর বানিয়ে নেব, কারণ এই মালপোয়াটা আমি ক্ষীর দিয়েই বানাবো। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে কিন্তু নাড়তে হবে, যেন দুধটা নিচে লেগে না যায়। এই যে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তবে এখনো ক্ষীরটা কিন্তু হয়নি, সেই জন্য আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখুন, ক্ষীরটা এইবারে রেডি হয়ে গেছে। এই ক্ষীরের থেকে অর্ধেকের বেশি ক্ষীর তুলে রাখবো একটা বাটির মধ্যে। আর বাকি যে একটুখানি ক্ষীর আমি রাখলাম কড়াইয়ের মধ্যে, এই ক্ষীরের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির সাথেও ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে এই চিনি মেশানো ক্ষীরটাকেও একটা বাটির মধ্যে রেখে দেব। এই ক্ষীরটা আমার পরে কাজে লাগবে। ব্যাস, চিনি মেশানো ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবারে এই ক্ষীরটাকে বাটির মধ্যে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। এবারে তাহলে চলুন চিনি শিরাটা বানিয়ে নিই। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর যে কাপে মেপে চিনিটা দিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর চিনির সাথে জলটাকে খুব ভালো মতন মিশিয়ে একটা চটচটে শিরা বানিয়ে নেব। কোনো একতার বা দুতারের শিরা বানিয়ে নিতে হবে না, একটু চটচটে যখন হবে তখনই শিরাটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এইভাবে শিরাটা আমাদের রেডি করে নিতে হবে। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই শিরাটাকে ঢেকে রেখে দিচ্ছি যেন গরম থাকে। এবার মালপোয়াটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম ময়দা। আর যে ক্ষীরটাকে আমরা তুলে রেখেছিলাম, মানে চিনি ছাড়া যে ক্ষীরটা তুলে রেখেছিলাম, এবারে ময়দার মধ্যে সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে যেন কোনো ডেলা না থাকে, সেই জন্য মিক্সিটাকে বারবার চালাতে হবে আর বন্ধ করতে হবে, তাহলে এরকম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। মালপোয়াটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আর তারপর এরকম ছোট একটা হাতার সাহায্যে অল্প অল্প করে নিয়ে মালপোয়াগুলো বানিয়ে নেব। তবে মালপোয়াগুলোর সাইজ যদি আপনারা এর থেকে বড় রাখতে চান, তাহলে এর থেকে একটু বড় বাটির সাহায্যেও আপনারা মালপোয়াগুলোকে বানিয়ে নিতে পারেন। আর যখন এইভাবে মালপোয়াগুলো বানানো হয়ে যাবে, তখন ভালো করে তেলটা ঝরিয়ে ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। আমার এখানে চিনির শিরাটা গরমই আছে, তবে যদি চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নেবেন, তাহলে মালপোয়ার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই চিনির শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট রাখলেই দেখবেন মালপোয়ার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে একটা একটা করে মালপোয়া তৈরি করে আমি চিনির শিরার মধ্যে রেখে ভালো করে রসটা মাখিয়ে 3 থেকে 4 মিনিট পর তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সবকটা মালপোয়া যখন বানানো হয়ে যাবে, তখন ওই যে চিনি দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম, এবারে সেই ক্ষীরটা সমস্ত মালপোয়ার ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। মালপোয়া তো আপনারা সবাই বানান, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, যেমন দারুণ টেস্ট হয় এই মালপোয়ার, সেরকমই রসালো আর হয় নরম তুলতুলে। আর সামনেই যেহেতু দোল পূর্ণিমা, এইভাবে মালপোয়া বাড়িতে বানিয়ে আপনারা ভগবানের কাছেও নিবেদন করতে পারেন। এবার একটা মালপোয়া আমি কেটেও দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মালপোয়াটা কতটা নরম আর রসালো। তাহলে বন্ধুরা, আজকে মালপোয়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।